আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি বাজিত আছি আপনাদের সঙ্গে বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। এখন কথা বলবো কি বলবো, আসলে অনেকদিন ধরে ভিডিও বানাই না, তো দুইটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি। আসলে আমি চাচ্ছিলাম না যে ভিডিও টিডিও বানাবো, বা বানাইলে হয়তো ঈদের পর বানাবো, এর আগে না। কারণ আমি অন্য কাজে খুবই ব্যস্ত। এই জন্য আর ভিডিও টিডিও বানাতে আছে ভালো লাগে না, সত্যি কথা, কি মন টানে না তেমন একটা, যে আমি মনে হয় তো কোনো পাপ কাজ করতেছি, এই কারণে কি ভিডিও টিডিও বানাই না। আমি ভিডিও টিডিও দেখি, ওদিক দিয়ে তো পাপ কাজ করতে গেছি, যেটা ইসলামিক দৃষ্টিতে ঠিক আছে। আহ, তাই আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি, এক কি বলবো, আমাদের দেশের এক ভাত্রা অভিনেতা এবং কি আর এক ভাত্রা পরিচালক, মানে তাদের নিয়ে তারা ছবি বানাইছে, বেশ ভালো, তাদেরকে ওয়েলকাম। তাদের টিজার যেরকম করছে ওয়েব ফিল্মের মতো, আমার কাছে ওয়েব ফিল্মের মতো লাগছে, নাটকের মতো লাগে। ঠিক আছে, নাটকও যেই রকম নিশো অভিনয় করে, সিনেমায় সেই রকম একই, বোঝা যায় অভিনয়টা একই। সিনেমায় তো একটু অভিনয় একটু চেঞ্জ করবে তাকে, দেখ সেটা করে, সেটা বড় কথা না। সে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করছে, তার অভিনয় মোটামুটি খারাপ না। নাটকের তার তার অভিনয় ঠিক আছে, কিন্তু সিনেমায় আমার মনে হয় না যে তার অভিনয় ঠিক আছে। হয়তো অনেকে নাটক দেখে তার ভক্ত হয়ে গেছেন, হয়তো তাই সেই করতে অনেকেই হয়তো বলতে পারেন যে তার অভিনয় তো ভালো। আমার কাছে ভাই, নাটকে তার অভিনয় হয়তো ভালো, কিন্তু এখানে অভিনয় তার ভালো না। কারণ সিনেমার ভাষাই থাকে একটা আলাদা। আবার কি একজন অভিনেতা হইয়া সে কি রকম বলে যে এবার মুখে মুখে হবে না, হাতাহাতি হবে। এটা কোনো একজন অভিনেতার কোনো কথা? এটা তো কোনো একজন ভালো অভিনেতার কোনো কথা হতে পারে না। এবং যে খারাপ অভিনেতা, সি গ্রেডের অভিনেতা, তারও তো হতে পারে না। আমার মনে হয় না যে আপনার নিশ্চয় ডি গ্রেডের কোনো অভিনেতা হইতে পারছে এখন পর্যন্ত। আমার মনে হয় এখন পর্যন্ত এফ গ্রেডের অভিনেতার মধ্যে আছে, এখন পর্যন্ত ফেলটুস অভিনেতার মধ্যেই আছে। একজন ডি গ্রেড মার্কা অভিনেতা, তাও তার কথাবার্তা অনেক গোছানো থাকে এবং অনেক সুন্দর থাকে, এবং কি মানুষের সামনে একটা কিছু বললে সেটাকে অনেক সুন্দর মতো বলে, উপস্থাপন করে। একবার বলে যে প্রবাসীরা ভোদাই, আর একবার বলে যে এবার হাতাহাতি হবে না, সরি, এবার মুখে 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 হবে না, এবার হাতাহাতি হবে। ঠিক আছে, এই যদি হয় একজন অভিনেতার তাইলে তার ছবি দেখা বা তার নাটক দেখে মানুষ কি শিখবে? ঠিক আছে? সে হয়তো কোনো ছবিতে বা নাটকে বলে যে, "না, এবার তোর সাথে আমার সাথে হাতাহাতি হবে না, বা মুখে মুখে হবে না। এবার তোর সাথে আবার হবে মনে করে যে পিস্তলে বা ডান্ডায় বা ইতে হাতাহাতি ডাইরেক্ট।" সেটা সেটা মাইনে নেওয়া যায়। ঠিক আছে? কারণ সেটা একটা অভিনয়। আর সেটা যদি বাস্তব ক্ষেত্রে আইসা বলে যে সাক্ষাৎকার দিতে আইসা বা কোনো ক্যামেরার সামনে দাঁড়াইয়া, ঠিক আছে, তাহলে সেগুলো আর কি আসলে হাস্যকর না? একজন একজন অভিনেতার চরিত্র যদি এইরকম হয় বা তার কথাবার্তা যদি এইরকম হয়, তাহলে সেই লোক আসলে কতটা থার্ড ক্লাস মার্কা লোক হতে পারে? আসলে এদের ছবি দেখে বা এদের নাটক দেখে মানুষ আসলে কি শিখবে, আমি এটা বুঝি না। বা এদের তো অনেকে ফলো করে, কারণ আপনার নিশ্চয় কিন্তু অনেক আছে, ফ্যান আছে, ভক্ত আছে তার। ঠিক আছে? তাইলে তারা তাকে যারা সাপোর্ট করতে আছে বা করতে আছে, তাহলে তাদের অবস্থা কোথায়? ঠিক আছে? সে তাদের ভক্তদের বইলে দিতে আছে যে এবার মুখোমুখি হবে না, এবার হাতাহাতি হবে। এই গেল তার এই গেল একজন আর্টিস্টের ই। ঠিক আছে? সে নিজেকে আর্টিস্ট দাবি করে, অভিনেতা দাবি করে। বেশ ভালো। কারণ সে এই কাজে তার এই এই কাজের সাথে জড়িত, এবং কি সে এই কাজ করেই খায়। সে অভিনেতা দাবি করতেই পারে, সে অভিনেতা হ্যাঁ, সে অভিনেতা। আমিও মানি সে অভিনেতা। কিন্তু তার তো এই ধরনের কথাবার্তা হইতে পারে না। এবার আসি যে শিহাব শাহীন যে পরিচালক, যে গল্প লেখে বা যে গল্প মেকিং করে, একটা গল্পকে মনে করেন যে মানুষের সামনে উপস্থাপন করার জন্য, সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য, ঠিক আছে, অনেক কিছু মিক্সিং ঘটাইয়া মানুষের সামনে তুলে ধরে। একজন পরিচালক, মানে যে সকল অভিনেতাকে মনে করেন যে কন্ট্রোল করে, ঠিক আছে, একজন পরিচালককে বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ, সে সবার কি উপরে, একজন অভিনেতাদেরও কি উপরে। কিন্তু একজন পরিচালক হইয়া যদি বাজে ধরনের কথাবার্তা বলে, মিনিংলেস, তাই নাচানাচি, কোদাকুদি, রক্তপাত, ঠিক আছে, এই ধরনের কথাবার্তা বলে যখন, অন্যদের ছবি নিয়ে যখন টিটকারি করে, তখন আসলে শুনতে কি রকম লাগে।
হয়তো ভক্তরা বলে, তাহলে সেগুলো কি মাইনে নেওয়া যায় যে না ঠিক আছে, একজন ভক্ত বলছে বা ভক্তরা ই করতে আছে, মানে সোশ্যাল মিডিয়া মানে যুদ্ধ করতে আছে, সেটা মাইনে নেওয়া যায়। কারণ একজন ভক্ত আরেকজন যার ফ্যান না তাকে নিয়ে অনেক কিছু বলবে, আবার তার যে ভক্ত তাকে নিয়ে, যেমন শাকিব খানের ভক্তরা তো আফরান নিশোকে অনেক কিছু বলবে, আবার আফরান নিশোর ভক্তরা হয়তো শাকিব খানকে বা সিয়ামকে অনেক কিছু বলবে, এটাই স্বাভাবিক। বা শাহরুখ খানের ভক্তরা সালমান খানের ভক্তদের বলে, বাট সালমান খানের ভক্তরা শাহরুখ খানের ভক্তদেরকে বলে। ঠিক আছে, ভক্তরা একটা সোশ্যাল মিডিয়ায় মানে ই করে, আলোচনা করে বা ই করে, সমালোচনা করে, সেগুলো কি মাইনে নেওয়া যায়। কিন্তু যখন একজন পরিচালক বা একজন অভিনেতা বা একজন আর্টিস্ট বলি, সে যখন মনে করেন যে মানে বাক বিতণ্ডতায় জড়াইয়ে যায়, তখন কি তাকে কিন্তু ভালো বলা যায় না। বলতে মানে সে কি বললো, মানে আসলে ওনার নামটা নেওয়া আমার মনে হয় যে সাজে না। কারণ উনি ওনার সেই যোগ্যতা আমি মনে করি যে হারাই ফেলছে। মানে ওনার যে মানে উনি একজন নাটকের একজন ভালো একজন পরিচালক। উনি এর আগে একটা ছবি দিয়েছিল সুই দিলে মন, সেটা ভালো হয়েছে। আমি ছবিটা তেমন একটা দেখি নাই, সব মিলিয়ে মানে 10 মিনিট দেখছি ওই ছবিটা। ঠিক আছে, আমার কাছে তেমন একটা সত্যি কথা অর্থে ভালো লাগে না। ওর তখনও নাটক ফিল্ম মনে হয়েছে। তারপর নতুন একটা ই দিয়েছে, মানে নতুন ধরনের একটা গল্প নিয়ে একটা ই করছে, প্রেজেন্ট করছে। আ- সেই কারণে ছবিটা একটু ই হয়েছিল, হিট হয়েছে, মানে তেমন একটা সুপার হিট হয় নাই। ঠিক আছে, হিট হয়েছে মানে আর কিছু ইনকাম করলে মানে সুপার হিট হইতো। মানে তারপরে ওইটাকে মানে সুপার হিট বলে যে সুপার হিট গুলো ব্লকবাস্টার গুলো, সেটা আমার কোনো যায় আসে না। কিন্তু একজন পরিচালক যখন বলে যে রক্তারক্তি বা নাচানাচি কোদাকুদি, দেখেন বিশ্বের যে কোনো ছবি, মানে যেসব ছবিগুলো মানে হাইপ তুলতে পারছে বা আলোড়ন সৃষ্টি করছে, ঠিক আছে, সেই সব ছবি কিন্তু মনে করেন রক্তারক্তি নাচানাচি বলেন বা ভায়োলেন্স ধরনের যে ছবিগুলো বলেন, ওই ওই ছবির মধ্যে কিন্তু সব ধরনের ই আছে, মশলা আছে। যেমন ধরেন জওয়ান, পাঠান, তারপর আবার যদি মার্বেলের ছবির মধ্যে যান, ঠিক আছে, মানে হলিউডের ছবির মধ্যে যান, সেখানেও দেখবেন যে মানে মানে কি ধরনের মনে করেন অ্যাকশন থাকে। ঠিক আছে, কথার ডায়লগ গুলো কি কি ধরনের থাকে। তারপর আপনার কেজিএফ বলেন, তারপর আপনার অ্যানিমেল বলেন, তারপর গিয়া প্রভাসের সালার ছবি, তারপর আরো কজন কি মানে পূর্ব বাহুবলী ছবিগুলা দেখেন। ঠিক আছে, এইসব ছবি কিন্তু কি মনে করে আলোড়ন সৃষ্টি করছে মানে পৃথিবীর মধ্যে। ঠিক আছে, এবং এই শাকিব খানের তুফান ছবি, আবার এই বরবাদ ছবি আর সিএম এর জঙ্গলি ছবি, এইসব ছবি কিন্তু মানে আলোড়ন সৃষ্টি করতেছে। এইসব ছবিকে কি উনি ছবি বলে মনে করে না, উনি সব ওনার ছবিটি কি ছবি বলে মনে করে। উনি উনি বলে যে আমার ছবি ভালো একটা গল্প, ঠিক আছে, মানে যদি ভালো গল্প দেখতে চায় তাহলে আমার দর্শক আমার ছবি দেখবে। ঠিক আছে, তাহলে মানে এইসব মানে লাফালাফি মানে এইসব এই 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 যদি হয় অনেকের, সবাই লক্ষ্য কি এক, সবাই ভীষণ কি এক থাকে ভাই? সবাই কি এক গল্প নিয়ে মানে ছবি করবে? একেকজনার জীবনে একেক ধরনের গল্প থাকে, একেকজনার লাইফে একেক ধরনের মানে কি কাহিনী ঘইটে যায়। ঠিক আছে? একেকজনের সাথে একেক রকম ঘইটে যায়। কেউ মনে করেন পরীক্ষা দিয়েই চাকরি পায়, কেউ মনে করেন যে ৫ বছর পরও চাকরি পায় না। কেউ ব্যবসা করে সফল, কেউ চাকরি করে সফল। ঠিক না? কেউ মনে করেন ডাল ভাত খেয়েও বা সন্তুষ্ট, কেউ মনে করেন পোলাও মাংস খেয়েও কি সন্তুষ্ট না। তো সবাই কি মনে করে এক ধরনের গল্প নিয়ে মানে ছবি করবে? সবাই কি মনে করেন যে মানে একটা দাগি একটা আ একটা জেলখানার ছবি নিয়ে গল্প করে বা করবে, বা একটা গ্রামের একটা দৃশ্য নিয়ে ই করবে, ছবি করবে বা নাটক করবে? তাহলে কি ওই মানে ওই ছবি বা ওই নাটক কি কেউ দেখবে? তাই এসব থার্ড ক্লাস মার্কের কথাবার্তা আসলে আমার কাছে মানে খুবই খারাপ লাগছে। কারণ উনি যদি না বলতো, যদি দর্শকরা এগুলো বলতো, তাইলে কি এগুলো মাইনে নেওয়া যায়? যে না, দর্শক ঠিক আছে, তার ভালো লাগছে বা খারাপ লাগছে, তার সে নাচ গান পছন্দ করে না। এক একজনে এক একটা জিনিস, একজনে এক একটা জিনিস পছন্দ করে, একজন করে না। ঠিক আছে, তো ওনারা ওনাদের ছবিরই মানে ক্ষতি করতে আছে, এবং কি বাংলা ফিল্মের মানে ক্ষতি করতেছে, বাংলা সংস্কৃতির মানে আসলে ছবি করতে আসে না, আসলে ক্ষতি করার জন্য আসছে ওনারা। ওনার যখন দেখছে যে বরবাদের টিজার, জঙ্গলির টিজার মানে আলোড়ন সৃষ্টি করে ফেলাইছে, তখন ওনার আসলে মাথা ঠিক নেই। ঠিক আছে, উনি কি করবে? যখন ওনার মানে টিজার কোনো কিছুই আসতেছে না, তখন মানুষ সমালোচনা করতেছে, তাহলে কি ভয় পেয়ে গেল নাকি? ঠিক আছে, এইসব নিয়ে যখন মানুষ আলোচনা করতে আসে, তখন ওনাদের মাথা খারাপ হয়ে গেছে যে না, এদের সামনে যদি আমরা যাই আসলে কি করবো। যাক, তারপরে একটা মানে ওনার কাটসাট করে একটা দিল, টিজার দিল। সেটা আমার কাছে সত্যিকার অর্থে ওয়েব ফিল্মের মধ্যেই লাগছে। ওয়েব ফিল্মও এর থেকে ভালো হয়। তার আপনি চঞ্চলের দেখেন। আবার কি ওখানে মানে দেশে মানে বস রিটার্ন। ঠিক আছে?
আফরান নিশো যদি বসে তাহলে মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরী কি? তাদের সামনে তো কিছুই না এখন পর্যন্ত। যাক তারপরেও তারা বস একটা নাম দিয়েছে, দিতেই পারে, ওটা কোনো সমস্যা না। আপনার আমার কথা হচ্ছে মোশাররফ করিমের সামনে বা চঞ্চল চৌধুরীর সামনে তো এটা কিছু না, আফরান নিশো তো কিছু না। তাহলে মোশাররফ করিম চঞ্চল চৌধুরী থাকতে তাকে কেন বস বলানো লাগে? তাকে কেন বসের উপাধি দেওয়া হবে? হোয়াট ইজ দিস? এগুলো আসলে কেমন ধরনের কথাবার্তা আমার আসলে বুঝে আসে না। যাক তারপরে তারা দেশে হয়তো ভালোবাসা দেশে বা আহ, যেরকমই দুক সারিয়া নাকি সারিয়া শাকিল নাকি তার বন্ধু, আর আফরান নিশোর বন্ধু, হয়তো হাতও ধরিয়া বা এক হিসেবে বলতে গেলে তো মনে হয় যে না এইটাই যে হাতও ধরিয়া হয়তো বলছে যে বন্ধু আমি তোমার ছবি করতে পারি, তুমি আমার এটা একটা দিয়ে দেবা আমার নামের আগে। যাক দেশে সেটা কোনো সমস্যা না, দিতেই পারে। এর চেয়েও বড় ধরনের উপাধি তাও দিতে পারে, স্টার মিস্টার সুপারস্টার তাও লাগাই দিলে দিতে পারে। কারণ বাংলাদেশে তো মনে করেন একটা ছবি করলেই মনে করেন যে অনেকে মনে করেন সুপারস্টার বানাই দেয়। ঠিক আছে, এবার এসে হয়তো অনেকে বলতে পারেন যে আপনার নিশ্চয় প্রথম ছবি হিট, প্রথম ছবি কিন্তু অনেকেরই হিট, ধরেন কাজী মারুফের হিট, তারপরে গিয়া মেহেদী হাসানের হিট, তারপর মনে হয় আলেকজান্ডার বোর্ড ছবি হিট, এবং কি এরা মনে করেন পুরস্কারও পাইছে প্রথম ছবিতে। সিয়াম আহ, সেও কিন্তু মনে করেন যে প্রথম ছবিতে পুরস্কার পেয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এরা। ঠিক আছে, তাহলে কি তারা কি, তাহলে তাদের কাছে তো আরো বাচ্চা, শাকিব খানের কাছে তারা বাচ্চা, কিন্তু তাদের কাছে তো হলে আপনার নিশ্চয় আরো বাচ্চা। তা সেটা বড় কথা না, বাচ্চা বা এই আমার কাছে সেটা বড় কথা না, কিন্তু একজন অভিনেতা কেমনে বলে যে হাতাহাতি হবে? এটা কেমন ধরনের কথাবার্তা? আমি সত্যি কথা, আমি সবসময় চাইতাম যে না, একটা ছেলে আসছে, নতুন একটা ছেলে আসছে, সিনেমায় যাক, ভালো ভালো একটা কিছু করুক, আগাই যাক। ঠিক আছে, আমাদের বাংলা সংস্কৃতি নিয়েই কথা বলে, আমার মুখের ভাষা নিয়েই কথা বলতে আছে। ঠিক আছে, এটাই তো ভালো। ঠিক আছে, আমার মুখের ভাষাকে সে ছড়াই দেবে, কিন্তু সে যদি বিভ্রান্ত ছড়াই দেয় তাহলে তার কাছে মানুষ কি শিখবে? তাহলে আমার আমার এই সমাজ বা আমার এই দেশের মানুষ কি শিখবে? ঠিক আছে। আর বলো আর এটা মূলত আসলে এখানে শেখার কিছুই নেই, মানুষ যেটা শেখে তার পারিবারিক শিক্ষা থেকেই শেখে এবং কি তার একাডেমিক শিক্ষা থেকেই শেখে। ঠিক আছে, মানুষ নাটক বলেন, সিনেমা বলেন, যাই বলেন, এগুলো মানুষ যা শুধু দেখে বিনোদনের জন্য, কোনো কিছু শেখার জন্য দেখে না। সময় সময় কাটতেছে না, একটা নাটক দেখে বা একটা ছবি দেখে। ঠিক আছে, বা বিনোদনের জন্য দেখে, এই এতটুকুই। যে ওখান থেকে আমি যে অনেক কিছু শিখবো বা ই করবো, ওই ধরনের কোনো কিছুই না। হয়তো এইটা হয় যে আমি যেটা জানি না, হয়তো ওখানে গেলে হয়তো অনেক সময় দেখা যায় কি যে হ্যাঁ আমি তো এই জিনিসটা জানতাম না, এই জিনিসটা আসলে করা যায়। ঠিক আছে, ভালো জিনিসগুলা। আবার যে ধরেন রক্তারক্তি হয় বা একজন আরেকজনকে খুন খারাপ করে, বা এই যে প্রেম করে বা রিলেশন করে, যেটাই বলি আমরা। ঠিক আছে, তো এগুলো কি শেখার জিনিস? এগুলো তো মানুষ এমনিতেই করে। ঠিক আছে, উনি কি বললো যে আমার এই গল্প দেখতে হলে মানুষ এটা করবে ওটা করবে। ঠিক আছে, এটা কোনো কথা? তাইলে অন্যরা যে গল্পগুলো নিয়ে আসে সেগুলো কি খারাপ? সবাই চায় যে আমি যে গল্পটা মানুষের সামনে বলবো বা যে গল্পটা তুলে ধরবো সেই গল্পটা যেন সব থেকে বেস্ট হয়। ঠিক আছে, ভালো একটা গল্প তুলে ধরতে চায়, সবাই চায় যে নিজেকে সবাই মানে ভালো মতো মানে প্রেজেন্ট করতে চায় মানে মানুষের সামনে। এইটাই হচ্ছে যে বড় কথা। ঠিক আছে, যারা গল্প বলতে চায় তারা সবাই চায় যে আমি আমার গল্পটাকে এমন ভাবে তুলবো, মানে মানুষের সামনে বলবো যাতে মানুষ ওটাকে পছন্দ করে। আচ্ছা, এই পর্যন্তই। পরবর্তীতে আবার গিয়া কোনো ভিডিওতে হয়তো কথা বলবো। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আহ, সবাই সবার মতামত জানাবেন, এবং কি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের কিছু বলার থাকলে মানে ওনাদের নিয়ে বললেন। আর তা না হলে আমার উদ্দেশ্যে যদি আমার কথা যদি আপনাদের অযৌক্তিক মনে হয় তাহলে আমাকে আমাকে কিছু বইলে যাইয়া। ঠিক আছে, তাই ভালো থাকবেন সবাই, ভালো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।